হাসলে যে? প্রেমিকরা কেমন নতুন নতুন উপায় বার করে সেই কথা ভেবে হাসছি। তার মানে তুমিও একদিন প্রেম করতে আর তার সঙ্গে মিট করার জন্য নতুন নতুন উপায় বার করতে? আমার কথা ছাড়, কি করলি বল। কি আর করবো, ঘড়িতে গিয়ে ঠিক ছাতের উপর পড়লো। বুড়িটা ওই কাজের লোক বোধহয় ছাতের উপর কাপড় শুকোতে দিচ্ছিল, ঘড়িটা তুলে নিয়ে ভেতরে ঢুকে গেল। তারপরে? তারপর কি হবে, আমি পাক্কা 2 ঘন্টা ওদের বাড়ির সামনে দাঁড়িয়ে রইলাম, কিন্তু মীনাক্ষী বের হলো না। ড্যাডি, কি ভাবছো? ভাবছি ঘটনাটা খুব সামান্য হতে পারে আর খুব সিরিয়াস হতে পারে। ও খুব সুন্দর খেলছিল, হাসছিল, কলেজে পড়ছিল, কাউকে কিছু না বলে হঠাৎ যোগাযোগও নেই। কেন সেটা? ড্যাডি, আচ্ছা, তার সাথে যোগাযোগ করার আর কোনো সোর্স নেই? আছে, মন্দিরা। আর দেরি করো না, মনি ফেরার আর 10 দিন আছে। ও এসে পৌঁছানোর আগে সব কাজ চুকিয়ে ফেলো। ও এসে পৌঁছানো মাত্র পাকা কথা হয়ে যাবে। এত তাড়াতাড়ি করার কি আছে? ও ব্যাপারটা বোঝো, 2 বোনের ভেতরে ভেতরে খুব মিলমিশ। মনি যদি গুণাক্ষরে তার দিদির মনের কথা জানতে পারে না, তাহলে আর সে ছেলেটাকে বিয়ে করতে রাজি হবে না। বড় মা, তুমি আজ পর্যন্ত আমায় চিনতে পারোনি। একবার যে আমি মনস্থির করে নিয়েছি, তার কেউ আটকাতে পারবে না। দীপঙ্কর আমার মেয়েকে বিয়ে করবেই করবে। ওহো, কেনই বা এত ঝামেলায় ঢুকছো বলো তো? কোনো অসুবিধা হওয়ার আগে সব কাজ চুকে গেলে যাক না। ঠিক আছে, আমি এক্ষুনি বসাক বাবুকে ফোন করছি। কি বলছো? ফোনে হয়? আরে আমরা হলাম কন্যা পক্ষ, এত হামবাড়াই দেখালে তারা ভাববে কি গো? বলছি কি, তুমি নিজে ওদের কাছে যাও না। ঠিক আছে, আমি নিজে ওখানে যাব। নমস্কার, মিসেস বাকুবিহারী বসাক। লক্ষ্মী, আমি ভেবেছিলাম বড় লোকের ঘর, চাকর বাকরে ভর্তি থাকবে, আপনাকে পাওয়াটা কষ্ট হবে, কিন্তু এখানে এসে কাউকেই দেখিনি, তাই খুঁজে খুঁজে এখানে চলে এসেছি। কিন্তু আপনি আমার পরিচয় দিইনি এখনো। আমি মিসেস চৌধুরী, চৌধুরী কোম্পানির। ওহো, আপনি সুদাম চৌধুরীর স্ত্রী? বসুন, আজ আমার কি সৌভাগ্য। সকালে যে কার মুখ দেখে উঠেছে কে জানে, আজ আপনার মতো লোকের আমার বাড়িতে পায়ের ধুলো পড়লো। বসুন বসুন। বসবার জন্য আসেনি, দুটো কথা আপনার সাথে বলে চলে যাব। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার ছেলে দীপঙ্কর আমাকে বিরাট বড় বিপদ থেকে রক্ষা করেছে, তাই সেই দিন থেকে মনে মনে ঠিক করেছি ওকে জামাই করব বলে। ব্যাস ব্যাস, আপনার কন্যা আমার কন্যা হয়ে গেল জানবেন। আপনার এতে মত আছে জেনে খুশি হয়েছি। 10 দিন পরে একটা পার্টি দিচ্ছি, আপনি আর বাকুবাবু দীপঙ্করকে নিয়ে সেখানে নিশ্চয়ই আসবেন। হ্যাঁ হ্যাঁ, সেখানে এনগেজমেন্ট অ্যানাউন্স করব আর বিয়ের কথা পাকা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলছেন যেমন বলছেন সব ঠিক আছে। তাহলে কি আর বাকুবাবুকে এখন কিছু বলার দরকার না? না 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 না, আপনি তাকে বলতে গেলে সব ব্যাকা বুঝবে, তাকে যা বলার আমি বলবো। তাহলে আমি না 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 না, আপনি এভাবে যেতে পারবেন না। আপনি একটু বসুন, একটু মিষ্টি। নে খা। এ কি করছো বড় মা? ওকে এখানে কেন খেতে দিয়েছো? ও মা, ওকে তো রোজই এখানে খেতে দিচ্ছি। রোজ খাচ্ছে বলে আজও খাবে এখানে, তার কোনো মানে আছে? যাও ডাইনিং টেবিলে নিয়ে যাও, আজ আমার সাথে খাবে। মা, আরে দাঁড়িয়ে আছো কেন? যাও নিয়ে যাও। চোখ রয়েছে দেখো, কান রয়েছে শোনো, যত সব। শোন মা, আগে রোজ দিন যেমন চলছিল না, আজও ঠিক তেমন চলবে। এই কদিনের মধ্যে যা যা ঘটে গেছে তোকে তো সব ভুলে যেতে হবে। ভুলে যাব মা, সব ভুলে যাব। তোমার মুখের মিষ্টি কথায় জীবনে সব দুঃখ ভুলে যাব। আমার কথা মেনে চললে সারা জীবন ধরে শুধুই মিষ্টি কথাই শুনবি মা। তাই বলছি, মনির রাস্তা থেকে তোকে সরে যেতে হবে। সে কিভাবে দীপঙ্করকে পায়, বড় বোন হিসাবে সে ব্যবস্থা তোকেই করতে হবে। মা, নিজের মেয়ের জন্য বড় স্বার্থপর হয়ে উঠেছে বলে ভাবছিস না, কিন্তু তুই যতটা স্বার্থপর বলে ভাবছিস আমি ততটা নই। মনির সঙ্গে দীপঙ্করের প্রপোজালটা ফাইনাল হয়ে গেলে তোর ব্যবস্থা নিশ্চয়ই করব আমি। মা, দীপঙ্করকে আমি ভুলে যেতে হবে, কিন্তু মনি যেন এ কথা না জানে।
কাল এক্সকারশন থেকে ফিরছে সে, যেন তোর কিছুই হয়নি তেমন ব্যবহার ওর সঙ্গে করবি। আগের মতো হেসে হেসে ওর সঙ্গে কথা বলবি তুই। আমি পারবো না মা, আমি পারবো না। তোকে পারতেই হবে, এতে তোর, মনির, সকলের মঙ্গল। এই কথা তোর যেন মনে থাকে। মা, দিদি, কোথায় গেল সব? ও মা! আরে তুই এসে গেছিস নাকি? হ্যাঁ, মা কোথায়? আর দিদি মা অফিসে গেছে, তোর দিদি আছে। কোথায়? কোথায় দিদি? আরে, আমি এতদিন পরে এক্সকারশন থেকে ফিরেছি আর এখনো আমাকে দেখে চুপচাপ দাঁড়িয়ে রয়েছিস তুই? দিদি, আমার দিদি, কতদিন পর তোর শরীরে স্পর্শ পাচ্ছি রে দিদি। তোর স্পর্শ পেয়ে ট্রেনে আসার সব কষ্ট ভুলে গেছি। আয় বসি, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। এই, তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস? যা, তোর কাজ কর গিয়ে। শোন, কড়া করে 1 কাপ চা করে আনবি। না, 2 কাপ চা করে আনবি, বুঝলি তো? এখানে বস। জানিস তো, এক্সকারশন না একদম জমেনি। ওখানে খালি তোরই কথা মনে পড়েছে। তোর জন্য খুব ভালো একটা জিনিস এনেছি, তুই দেখলে ভারী খুশি হবি। কিন্তু মা তো আনেনি। তুই কিছু উত্তর দিচ্ছিস না কেন রে? যে তোকে আমি দেখে গেছি, তুই তো সেই আমার দিদি নোস। তোর মুখ শুকিয়ে গেছে, তোর হাসি নিভে গেছে। দিদি, তোর চোখে জল, তোর কি হয়েছে দিদি? তোর কি হয়েছে বল না। তোর চোখের জল আমি দেখতে পারি না, তোর কান্না আমি সহ্য করতে পারি না। যেন তোর কিছুই হয়নি তেমন ব্যবহার ওর সঙ্গে করবি। আগের মতো হেসে হেসে ওর সঙ্গে কথা বলবি তুই। চোখ দিয়ে জল বের হলে তাকে বুঝি কাঁদা বলে? এই কথা তোকে কে বলেছে মনি? তোর চোখ বলছে, তোর কাপা ঠোঁট বলছে। শুধু দুঃখে নয়, কখনো খুশিতেও চোখের জল বেরিয়ে আসে। আর এতদিন পরে তুই এসেছিস, আমি খুশি হব না? আর ঠোঁট কেন কাঁপছিল জানিস? এই জন্য তুই এতদিন পর এসেছিস তো, দাদির কাছে জানি ওপরে আয়। আমি বাচ্চা নই দিদি, যে দুঃখ কোনটা সুখ কোনটা জানবো না।